বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা জিল মাজদি ওয়াল মাকানা আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো তালাক। তালাক হচ্ছে আবগাজুল মুবাহাত। দুনিয়ার মধ্যে যে সমস্ত জায়েজ জিনিসগুলি রয়েছে তার মধ্যে সর্বনিম্ন জায়েজ হচ্ছে তালাক। এজন্য হাদিসে এসেছে যথাসম্ভব একজন মহিলাকে তালাক না দেওয়ার জন্য, একান্ত যদি দিতে হয় তাহলে একটি দিবেন। আর এই তালাকের প্রকার হচ্ছে, তালাক তিন প্রকার। একটি হচ্ছে তালাকে রাজিঈ, 2 নম্বর হচ্ছে তালাকে বাইন, 3 নম্বর তালাকে মুগাল্লাজা। তালাকে রাজিঈ, আপনি আপনার স্ত্রীকে এক তালাক দিলেন, অথবা একসাথে এক তালাক 2 তালাক বললেন, তখন আপনি এটাকে উড্ড করতে পারবেন, তবে ইদ্দতের ভিতরে উড্ড করতে হবে। মানে 3 মাস, 3 মাসের ভিতরে আপনি সেটা উড্ড করতে পারবেন। সেটা হতে পারে আচরণের মাধ্যমে অথবা কোনো কথা কাজের মাধ্যমে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তালাকে বাইন। আপনি তালাকে রাজিঈ দেওয়ার পর যদি এটা ইদ্দতের ভিতর উড্ড না করেন তাহলে সেটা তালাকে বাইন হয়ে যাবে। আর তালাকে বাইন হয়ে গেলে সেটা আপনাকে পুনরায় তাজদিদে নিকাহের মাধ্যমে সেই বিবাহকে আবার নবায়ন করতে হবে। আর যদি 3 তালাক দিয়ে দেন, 3 তালাককে তালাকে মুগাল্লাজা বলা হয়। 3 তালাক যদি দিয়ে দেন তাহলে ওই স্ত্রী আপনার জন্য চিরতরের জন্য হারাম হয়ে যাবে। আপনি যদি ওই স্ত্রীকে বিবাহ করতে চান তাহলে 2টি শর্তে বিবাহ করতে পারবেন। একটি হচ্ছে হাল্লালা, অপরটি হচ্ছে তাজদিদে নিকাহ। মানে হাল্লালা মানে ওই স্ত্রী যাকে আপনি 3 তালাক দিয়েছেন উনি অপর আরেকজন স্বামীর গড় করতে হবে, অপর আরেকজন স্বামীর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, এবং ওই স্বামী যখন ওই মহিলাকে তালাক দিবেন তখন আপনি ওই মহিলাকে বিবাহ করতে পারবেন। এটা হচ্ছে হাল্লালা, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে তাজদিদে নিকাহ, পুনরায় আবার কি নতুনভাবে বিবাহ করতে হবে। এই হচ্ছে তালাক 3 প্রকার: তালাকে রাজিঈ, তালাকে বাইন, তালাকে মুগাল্লাজা।